ইউনিভার্সিটি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বাঘা উপজেলা কমিটির আয়োজনে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে 10 সেপ্টেম্বর 2025 বুধবার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি প্রফেসর ডক্টর আব্দুস সালাম লাভলু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ নসিম উদ্দিন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম, সহসভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, সাংবাদিক আব্দুল লতিফ মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, বেনজির আহমেদ বিপ্লব, আসাদুজ্জামান মাসুদ, রানু আক্তারি, আমিরুল ইসলাম, শরীফ মন্ডল সহ অন্যান্য কমিটির নেতৃবৃন্দ ও অত্র কলেজের শিক্ষক মণ্ডলী, সুধীজন, সাংবাদিকবৃন্দ। বক্তারা চলন বিলের ঐতিহ্য রক্ষায় বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিবেশগত ঝুঁকি তুলে ধরেন। তারা সতর্ক করেন যে এ ধরনের প্রকল্প বায়বরণ ও পানি প্রবাহের ব্যাঘাত ঘটাতে পারে, যা স্থানীয় মানুষের জীবনযাত্রা ও বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা দাবি করেন চলন বিলের পরিবর্তে অন্যান্য নিরাপদ ও অনাবাদী সরকারি জমি বা শহরতলির কোনো স্থানেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত। সঞ্চালনায় ছিলেন বাপার বাঘা পৌর কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা। মতবিনিময় সভা শেষে কলেজের আঙিনায় ফলজ গাছ রোপণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।